কি ভালো একটা পদক্ষেপ নিবা লাগছে। এই একটা ফলের গাছ দিলে ওই ফলের গাছ থেকে 10টা মানুষের ফল খাইবো, ওই গাছও আপনি সোয়াব দিব। এই যারা ই করবো, আবার যে বুনবো না তারও একটা সোয়াব আছে। আপনি জায়গায় বুনলেন ভালোভাবে, ওইটার চর্চা করবেন। আর যদি একটা গাছ একজনই দিল, আপনার বোনার জায়গা নাই, ভালো জায়গা নাই, বুই না হিনিয়েন না, বলবেন কি রাস্তার পারে ভালো সুন্দর এক জায়গা দেখে বুনবেন, তা তো আপনি সোয়াব পাইবেন। একটা জিনিস সোয়াব কিন্তু মুসলমানের জন্য পদে পদে সোয়াব আছে, কিন্তু আমরা বুঝি না কিছুর জন্য। সালাম দিলে আমরা কই ওই যে ফকির নির্বাচনে সালাম দিয়ে লাভ আছে নাকি? এটা হইলে সম্পূর্ণ অধপতনের রাস্তা। ছোট নাই, বড় নাই, কাদা নাই, নাই, যে যে পর্দায় রাখছে। আমি তো এই তুরি বয়সে যদি আমার চোখের সামনে কেউ কয় ভাই পাগল পাগল এরকম করবা লাগছে না, আমি অব ধমক দিই। তার বাপ মা থাকলে ধমক দিই। কিসের জন্য ধমক দিই? আল্লাহ কারে কোন ভাবে রাখবো এটা কেউ বলতে পারবো না। তাই আল্লাহ বানাইছে, আল্লাহ যে কোন উসিলে রাখছে, পাগল বলতে নাই। পাগল ওরে বলা যাবো না। কিসের জন্য? ওরে মানুষের মতো পাইতে ইটি করা লাগবে। তো সে মনে করবেন একজনে করবো না, ও ওর দ্বারা আর একজনের শিক্ষা নেব। আর যদি আপনিও দাবার দিলেন, আমি ওর সাথে যে একটা দাবার দিলাম, এটা হলে খারাপ, এটা ভালো না। তাইতে কার পোলা পান্ডে কখন কোন ভাবে আল্লাহ ফালাই দেব বিপদে, এটা কেউ বলতে পারবেন। একমাত্র আল্লাহ জানে কার ভাগ্যে কখন কি আছে। কারণ আঙ্গুর গুলে, আপেল গুলে আসে কই থেকে? ওই ফ্রান্সের থেকে, আমেরিকা থেকে, চায়না থেকে রসুন আসে। রসুনটা যখন মাটিতে গুনে, বুঝছেন, তখন আল্লাহ করে কি লেখা থুয়ে দেয়, ওই যে অমুকের ঘরে যা অমুককে খাইব। কারণ গুনে কেরা দেখছেন চায়না, ওন থেকে কেমনে আসে, অন্য জায়গায় রাখতে খাইবার না, তা তুই বাংলাদেশ আইসা ওইটা কিসের জন্য লেখা রাখতে হলে আপনার ভাগ্যে। আমি যতই কারাকারি করি, আমার ভাগ্যে নাই তো ওটা। এই যে সবচেয়ে বড় হিসাব করে চলন লাগবে। এই হিসাবে যদি সবাই আসে, তাহলে আমি মনে করি দেশ আর উন্নতির দিকে এগিয়ে যাবো। আমি তাই এই সবাই উদ্দেশ্য করে আর যুব জাগরণের আমি খুব ধন্যবাদ জানাই এদেরকে। এদের আমি সামনের দিকে আরো এগিয়ে যাই, যদি আমি পারি সামনে এগোর সাথে সহযোগিতা করব। আমি এই বলে আজান দিছে, আমি এই বলে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি জনাব নজরুল ইসলাম, সভাপতি হাটিপাড়া ইউনিয়ন যুবদল। এবার আমাদের মাঝে দু একটি কথা বলবেন আমাদের দুর্লভদী জাগরণ যুব সংঘের সম্মানিত সভাপতি, এবং তার কথা বলার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের মূল পর্ব শুরু হবে। আপনারা একটু সময় দিয়ে আমাদের সহযোগিতা করবেন, ধন্যবাদ। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি হাবিবুর রহমান হাবিব, দুর্লভদী জাগরণ যুব সংঘের সম্মানিত সভাপতি, তাকে মূল্যবান কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্লভদী জাগরণ যুব সংঘ আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উপস্থিত আছেন হাটিপাড়া ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। উপস্থিত আছেন দুর্লভদী জাগরণ যুব সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম রানা। উপস্থিত আছেন উপদেষ্টা জনাব মোহাম্মদ দুলাল মন্ডল। উপস্থিত আছেন দুর্লভদী জাগরণ যুব সংঘের সাধারণ সম্পাদক কফিলউদ্দিন ফরাজি, সহসভাপতি কাউসার শিকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সহ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মিন্টু মোল্লা। উপস্থিত আছেন কোষাধ্যক্ষ পারভেজ বাবু, আমাদের কার্যনির্বাহী সদস্য সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পলাশ মাহমুদ, এবং আরো অন্যান্য কার্যনির্বাহী সদস্য অনেকেই আছেন, এখানে নাম বলতে পারলাম না, এবং সাধারণ সদস্যবৃন্দ এবং সামনে উপস্থিত আমার অত্র এলাকার মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি কথা বেশি দীর্ঘায়িত করব না, আসর আজান হয়ে গেছে, অনেকেই দূর দূরান্ত চলে যাবেন, তারপরেও কিছু না বললেই নয়। দুর্লভদী জাগরণ যুব সংঘ আয়োজিত, আপনারা দেখেছেন বিগত কয়েক বছরই আমরা ইফতার সামগ্রী বিতরণ করে আসছি, এবং সামনে ভবিষ্যতে করার চিন্তা ভাবনা রয়েছে। আপনারা জানেন যে দুর্লভদী জাগরণ যুব সংঘ
ইতিমধ্যেই আরো উপদেষ্টা মন্ডলীরা এই বলে গিয়েছেন যে আমরা গতবারও সেলাই মেশিন এবং একজন পঙ্গুর জন্য আমরা হুইল চেয়ার দিয়েছি। আপনারা আগামীতে ভবিষ্যতে যদি কারো কোনো অসুবিধা বা কোনো বিপদ আপদে পড়ে থাকেন, অসহায়, তারা আমাদের কাছে বলবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব তাকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। আপনারা জানেন দুর্লভী জাগরণী যুব সংঘের পিছনে যে আজকের এই আয়োজন আমরা করতে পেরেছি, এর পিছনে অনেকেরই সহযোগিতা রয়েছেন। যাদের সহযোগিতা দ্বারা আজকের এই আয়োজন আমরা করতে পারছি, এবং তাদের কিছু উল্লেখযোগ্য নাম না বললে নয়। যারা কিছু আমার সাইদুল ইসলাম, রাজ্জাক, মোশাররফ হোসেন, নাইম ফরাদি, সালমান, আমি নিজেও কিছু শরীক হয়েছি, শাহজাহান ফরাদি, রাসেল মোল্লা, জাহিদ হাসান, মনির হোসেন, শাহজাহান বেবারি, নুরুল ইসলাম রানা, আমাদের উপদেষ্টা উপস্থিত আছেন এখানে, আমাদের মিন্টু মোল্লা, উনিও শরীক হয়েছেন। আমাদের ভিডিওগ্রাফার খেলার ভিতরে দেখেছেন, ভিডিওগ্রাফার ভিডিও করেছেন রাফসান খান, মুজাম্মল হোসেন চন্দ্র মোল্লাও শরীক হয়েছেন। আমাদের সেলিম স্যার, উনি আমাদের এখানে শরীক হয়েছেন। উপস্থিত জব্বার, সেও শরীক হয়েছেন। আমাদের মিন্টু মোল্লাও শরীক হয়েছেন। আমাদের কাউসার শিকদার উপস্থিত আছে, সেও কিছু শরীক হয়েছে এখানে। এবং সকলের সার্বিক সহযোগিতা, যারা এবং সহযোগিতা আর্থিক সহযোগিতা করেন নাই, কিন্তু পরিশ্রমটা দিয়েছে, আমি কৃতজ্ঞতা জানাবো। আমাদের আশ্বস্ত করেছেন। আমি বিশেষ করে খুবই একটা কষ্টের ব্যাপার, রমজান মাসে রোজা থেকে আমাদের দুর্লভী জাগরণী যুব সংঘের যে সদস্য এবং কার্যনির্বাহী সদস্য, যারা এই রোদের ভিতরে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ক্লিপগুলো পৌঁছে দিয়ে এসেছে, এটা কিন্তু খুবই একটা কষ্টের বিষয়। আর এই যে সামনে প্যাকেটগুলো দেখতেছেন, এই প্যাকেটগুলো ওরা খুব কষ্ট করে করেছে, এত কষ্ট করেছে, কালকে রাত 11টা পর্যন্ত ওরা এখানে কাজ করেছে। আপনারা ওদের জন্য দোয়া করবেন, এবং যারা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের দুর্লভী জাগরণী যুব সংঘের সকলের জন্য দোয়া করবেন, উপদেষ্টা মন্ডলীদের জন্য দোয়া করবেন। সেই সাথে আমি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখনই আপনাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শুরু হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমরা একটু নাম ডেকে ডেকে দিয়ে দেবো না? আচ্ছা, আসমা আছেন? আসমা দুর্লভী, নাসিমার মা, আলমগীরের মা, চান মিয়া, একটু আসেন এদিক দিয়ে। আমাদের ইফতার সামগ্রী তুলে দিচ্ছেন, সামনে থেকে একজন দিয়ে দাও। সালমান, একদম সুরঞ্জন সামনে আসো। একটা প্যাকেট মোর্শেদ মঞ্চের সামনে আসো। আমাদের উপহার তুলে দিচ্ছেন হাটিপাড়া ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, এবং তুলে দিচ্ছেন দুর্লভী জাগরণী যুব সংঘের সম্মানিত উপদেষ্টা সহসভাপতি কাউসার শিকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার। টোকেন গেছে না? এদিকে দাও। আলমগীরের মা গেছে না? ঠিক আছে, টাকা নিয়ে বাউন্ন না? আসেন একজন করে আসেন। আচ্ছা, নামটা দিয়ে দেবো, নামটা দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, আসমা নাই না? দুর্লভদ্বীপ, নাসিমার মা। পুরুষ আসেন, কয়েকজন আগে পুরুষ আসেন, মহিলারা একটু পরে আসেন, পুরুষ যারা আসেন একটু আগে আসেন।